বন্ধুরা, আজ আমি আপনাদের খুবই একটা মুখরোচক, সুস্বাদু এবং হেলদি একটা আচার বানিয়ে দেখাবো। আর সেটা হলো আমলকির আচার। খুবই স্বাস্থ্যকর। বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এইভাবে আমি যেভাবে বানিয়েছি এইভাবে একবার বাড়িতে বানিয়ে দেখতে পারেন। বাচ্চা বড় সবাই খেতে পারবে, আর খেলে খুবই শরীরের পক্ষে ভালো। তাহলে কিভাবে বানিয়েছি চলুন দেখি। এখানে 500 গ্রামের মতো আমলকি নিয়েছি, আর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। 500 কি 600 হবে এরকম। তো এটা এখন আমি প্রেসার কুকারে 2-3টে সিটি মেরে সিদ্ধ করে নেব। ততক্ষণ আমলকিটা সিদ্ধ হচ্ছে আমি একটা মশলা রোস্ট করে নেব। কী মশলা নিয়েছি আপনাদের বলে দিই। 1 টেবিল চামচ ধনে, গোটা ধনে, 1/2 টেবিল চামচ গোটা জিরে, 1/2 টেবিল চামচ জোয়ান, আর 1 টেবিল চামচ 5 ফোড়ন। 3টে রোস্ট করে নিয়েছি। আর এখন ঠান্ডা করে আমি এটাকে গ্রাইন্ডিং জারে গুঁড়ো করে নেব। আমলকিটা সিদ্ধ হয়ে গেছে, আর আমি হাত দিয়ে ভালো করে ম্যাশ করে নিয়েছি। হাত দিয়ে না করলে একটা ম্যাশার দিয়েও করা যায়, আমি হাত দিয়েই করে নিয়েছি। তাহলে এবার চলুন আচারটা বানিয়ে নিই। আমি একটা স্টিলের কড়াই বসিয়ে দিয়েছি, আর গ্যাসটা জ্বেলে আমি খানিকটা তেল গরম করে নিয়েছি। বেশি গরম করা যাবে না, আর লোহার কড়াইও নেওয়া যাবে না, অ্যালুমিনিয়ামের কড়াইও নেওয়া যাবে না। তা আমি এখন এখানে আমলকিগুলো সব দিয়ে দেবো। সব আমলকিগুলো দিয়ে দেবো। সব আমলকিগুলো দিয়ে দিলাম। গ্যাস একেবারেই বাড়ানো যাবে না। গ্যাসের তাপ মানে যতক্ষণ আচারটা বানাতে হবে একদম লো মিডিয়ামে দিয়ে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে নেব। ভালো করে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এর মধ্যে মেশাবো 1 চামচ লবণ, 1 চামচ কালো মানে বিট নুন, 1 চামচ গোলমরিচ কাশ্মীরি লঙ্কা, আর 1/2 চামচ হলুদ। এগুলো দিয়ে দেব। সব দিয়ে ভালো করে মিশিয়ে নেব। আমলকির সাথে খুবই ভালো করে মিশিয়ে নেব। আবারও বলছি, লোহার কড়াই আর অ্যালুমিনিয়ামের কড়াইতে এই আচারটা বানানো যাবে না। খুবই হেলদি একটা আচার। নুন দেওয়ার জন্য আমলকির যে জলটা, বাদবাকি যে জলটা আছে সেই জলটা রিলিজ হচ্ছে। জলটা রিলিজ হয়ে যাবে। ভালো করে মিশিয়ে নিলাম। এখন এতে দিয়ে দেব 1 কাপ গুড়। 1 কাপ গুড় দিয়ে দিলাম। আর দেব 1 কাপ চিনি। আপনারা যদি বানান তাহলে শুধু গুড়েও বানাতে পারেন, আবার চিনি দিয়েও বানানো যাবে। এই আচারটা খুবই হেলদি, যে কেউ খেতে পারবে, বাচ্চা বড়। আর আমলকির গুণাগুণ আমরা সবাই জানি। তা এখন এইটা আমি 3-4 মিনিট ধরে চিনি আর গুড়টা মিলিয়ে নেব। প্রায় 3-4 মিনিট ধরে
আমি চিনি আর গুড়টা মিলিয়ে নিলাম। দেখুন পাতলা হয়ে গেছে, মানে জল বেরিয়ে গেছে। গুড় আর চিনিটা পুরো গলে জল বেরিয়ে গেছে। তো এইভাবে আমি 3-4 মিনিট রান্না করব। 3-4 মিনিট পরে আপনাদের আমি দেখাচ্ছি। প্রায় 3-4 মিনিট ধরে রান্না করছি। এটা অনবরত জল ছাড়ছে, অনবরত জল ছাড়ছে। আর এখন এইভাবে গ্যাসের ফ্লেম একদমই বাড়ানো যাবে না, মিডিয়াম টু লোয়েই রান্নাটা করতে হবে, আচারটা বানাতে হবে। তা আমি আরও 3-4 মিনিট এরমভাবে রান্না করে নেব। প্রায় 4-5 মিনিট ধরে নেড়ে এখন আচারটা দেখুন অনেকটা ঘন হয়ে গেছে। আমি অনবরত নেড়ে গুড় আর চিনির জলটা পুরো শুকিয়ে নিয়েছি। আর কি করে বুঝবেন যে আচারটা হয়ে গেছে? চিটচিট করবে, এই দেখুন চিটচিট করছে। আর এর থেকে বেশি ঘন করা যাবে না, কেন ঠান্ডা হয়ে গেলে খুবই শক্ত হয়ে যাবে। এখন আমি যে মশলাটা গুঁড়ো করে রেখেছিলাম সেই মশলাটা আমি 1.5 চামচ দিয়ে দিলাম, 1 থেকে 1.5 চামচ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আর গোলমরিচের গুঁড়োটা অবশ্যই দেবেন। আমার কাছে গোলমরিচের গুঁড়ো নেই, আমি দিতে পারলাম না। আপনারা অবশ্যই গোলমরিচের গুঁড়োটা দিয়েই তবেই আচারটা বানাবেন, খুবই হেলদি হবে। এবার দেব 1 চামচ ভিনিগার। এটা আচারটা অনেক দিন ভালো থাকবার জন্য দিলাম। এবার আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। ঠান্ডা হলে আপনাদের প্লেটে দিয়ে দেখাচ্ছি। আমি একটা প্লেটে নিয়ে নিলাম। আর দেখুন ঠান্ডা একটু হতেই কতটা শক্ত হয়ে ঘন হয়ে গেছে। তো এইভাবেই বানিয়ে নিন আচারটা। এইরকম হেলদি আর টেস্টি আচারটা শীতকালে খুব ভালোই লাগবে খেতে, আর সবাই পছন্দ করবে। আর যদি ভিডিওটা ভালো লাগে আবারও বলবো একটা লাইক করবেন, শেয়ার করবেন, পাশে থাকবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। ফিরবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।